এটা গুনাহ না, নামাজেরও যেই অর্থ সালাতেরও কি সেই অর্থ, আগেই আমি একদিন বলেছিলাম এই বিষয়। তো পীর শব্দটার এর আরবি হচ্ছে শায়েখ। পীর শব্দের আরবি কি? শায়েখ। পীর শব্দের আরেকটা আরবি আছে, সেটা হচ্ছে ওস্তাজ। ওস্তাজ বলে আমাদের তালেবে ইলমরা, আমাদেরকে ওস্তাদ বলে, আমাদের ছাত্র আমাদেরকে শিক্ষক বলে। বাংলাতে শিক্ষক বলা হয়, সেটাকে আরবিতে বলা হয় ওস্তাজ। বাংলাতে পীর বলা হয়, সেটাকে আরবিতে বলা হয় শায়েখ বা ওস্তাজ। বাংলাতে একজন ব্যক্তির ভক্ত বলা হয়, সেই ভক্তটাকে বলা হবে মুরিদ। ভক্তকে কি বলা হয়? মুরিদ। মুরিদ মানে আত্মসমর্পণ করা। আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, আমার হুজুর আমার এই গুনাহ কি আল্লাহ মাফ করবে, বা মাফ করতে হলে আমার কি কি কাজ সেগুলো আমাকে বলে দেন, তাহলে আমি আল্লাহর দরবারে মাফ চাবো। কারণ সবাই তো এগুলো জানবে না। সবাই কি জানবে যে মাপ কোন গুনাহ কীভাবে মাপ চাইতে হয়, কিভাবে কি করতে হয়? সবাই কি জানে? জানে না। এই জন্যই তো আপনাকে ওস্তাদ মানতে হয়, এই জন্যই তো আপনাকে পীর মানতে হয়, এই জন্যই তো আপনাকে শিক্ষক মানতে হয়। এগুলো মেনে মেনে কিছু কথা শুনতে হয়, কিন্তু এটা ফরজ না। একটা কথা মনে রাখবেন, আপনি যদি নিজে স্বয়ংসম্পূর্ণ হন, কোরআন সুন্নাহ ভালো করে আপনার গবেষণা থাকে, তাহলে আপনার জন্য ফরজ না যে আরেকটা পীর ধরা। অনেকেই বলে পীর ধরা ফরজ, এই কথাটা ভুল। কিন্তু অবশ্যই কোনো না কোনো ব্যক্তির তত্ত্বাবধানে পরিচালিত হতে হবে, না হলে আপনাকে শয়তানে খেয়ে ফেলবে। কোনো না কোনো ব্যক্তির তত্ত্বাবধানে কী হতে হবে? পরিচালিত হতে হবে। আমার এক স্যার আমাকে বলছে, গত সপ্তাহে আমার এক স্যার বলল যে এরকমভাবে আমি যদি হুজুর আপনাকে পীরের মতো মনে করি, যে ওস্তাদের মতো, পীরের মতো, শিক্ষকের মতো, যে আপনার কাছে আমি শিখবো, আমি আপনার কাছে শিখবো, আপনার তত্ত্বাবধানে পরিচালিত হব, আমি কোনো ভুল করলে সেগুলো বলবো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবো, কিভাবে কি করতে হয় আমার জীবন চালাবো, এটা আমি যদি করি তাহলে কি হবে না? আমি বললাম অবশ্যই হবে, কোনো সন্দেহ নেই। যেমন একজন ছাত্র, সে কি নিজে নিজে চলতে পারবে? চললে ভুল হবে না? সে তার শিক্ষকের কথা অনুযায়ী চলতে হয়। এরকম কোনো মানুষ যদি মুরব্বিয়ানে কেরাম কোনো একজন পীরকে, সত্যিকারের আলেম বুজুর্গ আল্লাহওয়ালা আমলদার বুজুর্গ মানুষ, তার যদি হাতে বায়াত গ্রহণ করে যে আমি এরকমভাবে আল্লাহর কাজগুলো করব, কোনটা সঠিক হচ্ছে কোনটা বেঠিক হচ্ছে সব কিছু আপনাকে জানাবো, অথবা আপনি যেভাবে চলতে বলবেন ওইভাবে চলবো, যদি কোরআন সুন্নাহ বিরোধী না হয়। যদি কোরআন সুন্নাহ বিরোধী, কোরআনের বিরুদ্ধে একটা কথা বলবে, সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, এটা কখনো পীর হতে পারে না। পীর নামের ভণ্ড, ঠিক না? আর যদি পীর যদি সহি কথা বলে তাহলে এটা সত্য কথা, কিন্তু সহি ভুল কেমনে বুঝবেন? এটার জন্য আপনি পীরকে আগে থেকে যাচাই করতে হবে, না হলে আপনি ওই পীরের কাছে যাওয়া যাবে না। আগেই যাচাই করতে হবে যে আসলে পীরটা সঠিক নাকি বেঠিক, আসলে আমলদার নাকি গায়রে আমলদার, আসলে সে ওস্তাদ হওয়ার যোগ্য নাকি যোগ্য না, এটা বুঝে সুঝে তারপরে তার হাতে বায়াত হতে হবে। এরকম যদি করে কোনো সমস্যা নেই। কিন্তু এখন বর্তমানে পীর মানে আল্লাহর মতো মনে করে, পীর মানে রাসূলের মতো মনে করে, পীর মানে নবীর মতো মনে করে, এটা হারাম, এটা নাজায়েজ। যদি কোনো ওস্তাদকে যদি কোনো ব্যক্তি আল্লাহর মতো মনে করে, কোনো শায়েখকে যদি, যেমন আহলে হাদিস ভাইদের অনেক মুরব্বিয়ানে ইকরামকে শায়েখ বলা হয়, কোনো সমস্যা নাই, শায়েখ বলতে পারে। শায়েখ মানেও পীর, শায়েখ মানেও কি? শায়েখ মানে পীর, শায়েখ মানে ওস্তাদ, মুরিদ মানে ছাত্র, মুরিদ মানে আত্মসমর্পণকারী, মুরিদ মানে হচ্ছে এরকম আরেকজনের তত্ত্বাবধানে পরিচালিত হওয়া, এটা কি বলা হয়? মুরিদ বলা হয়। সুতরাং অনেকেই মনে করে মুরিদ মনে হয় আলাদা একটা জিনিস, অনেকে মনে করে পীর মানে মনে হয় আলাদা একটা জিনিস। এটা হচ্ছে ভুল জিনিস, এটা ভুল ব্যাখ্যা, ভুল বক্তব্য। আমি তো সারা পৃথিবীতেই চ্যালেঞ্জ করি, সবসময়ই করি, সারা জীবন করেছি, মিডিয়ার মধ্যে ভাইরাল সব কিছু আপনারা দেখতে পাবেন যে আমার চ্যালেঞ্জগুলো আল্লাহর রহমতে, আমি যদি হক কথা বলি, কোরআন সুন্নাহর কথা বলি, সারা পৃথিবীর কেউ কি আমার বিরোধিতা করবে? করবে না। দুই একজন যদি করে তাহলে না বুঝে করছে, আমি তাকে বুঝাই দেওয়ার পরে সে বুঝে নিয়েছে, এটাই হচ্ছে নিয়ম। আমি এই জন্য বলি দোস্ত, আমি একবারে কোরআন এবং সুন্নাহ থেকে হাকিকি অর্থ নিয়ে আপনার সাথে কথা বলি। একদিন বললাম না, রওজা, কবর, মাজার, এটাও তো ইন্টারনেটে চলে গেছে। অনেক মানুষেরা ইখতিলাফ করেছে। রওজা তো সৌদি আরবের রওজাই বলা হয়, মাজার আলাদা। মাজার জিয়ারতের জায়গা, কিন্তু ওইটাকে যখন ওই সিস্টেম করা হবে, বর্তমান বাংলাদেশে প্রচলিত মাজার হয়ে গেছে। প্রচলিত কি? মাজার। তো মাজার বলতেই এখন শুধু ওইটা বোঝায় বর্তমান বাংলাদেশে। মাজারের অর্থ এটা না, কিন্তু মাজার হয়ে গেছে কোনটা? ওইটা। এই জন্য ওইটা নাজায়েজ হবে, ওইটা বেদাত হবে। ওই মাজার যদি কবর হয় তাহলে সেটাকে কী বলা হবে? বেদাত বলা হবে। এই জিনিসটা অনেকেই বুঝতে চায় না। কী বলেন আপনি? প্রশ্ন। মুর্শিদ। মুর্শিদ শব্দ এটা আরবি শব্দ, এটার বাংলায় বলা হয় ওস্তাদ, পীর, তত্ত্বাবধায়ক, সব কিছু বলা হয়। বুঝতে পারছেন? শায়েখ, মুর্শিদ, ওস্তাদ একই অর্থ প্রায়, স্যাম, বেশি কাছাকাছি, বেশি দূরবর্তী না। এই জন্য দোস্ত, পীর মানে অন্য কিছু না, মুরিদ মানে অন্য কিছু না। পীর আর মুরিদ মানে হচ্ছে নিজের কোরআন হাদিস সব কিছুকে আপনি ঢেলে দিচ্ছেন, ধ্বংস করে দিচ্ছেন। এটাকে কখনো পীরও বলা হবে না, এটাকে কখনো ওস্তাদও বলা হবে না, এটাকে কখনো অন্য কিছু মুরিদ কোনো কিছু এগুলো বলা হবে না। তাকে কোনো কিছুই বলা যাবে না, বরং গুনাহগার হবে। সে ব্যক্তি কি ভণ্ড হবে, কি হবে, এটা মাথায় রাখবেন।
আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আমরা কিছু আলোচনা করেছি, তার আগের সপ্তাহেও সুদ এবং ঘুষ এগুলো থেকে গুনাহ থেকে পবিত্র হওয়া আল্লাহ তাআলা সূরা বাকারার 222 নম্বর আয়াতে ওই আয়াতের তাফসির আমি আপনাদের সামনে করেছি। যার কারণে আল্লাহর পাকের মেহেরবানি, আমার কোনো যোগ্যতা নেই, আমি ছোট মানুষ, কিন্তু আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ 5 জন ব্যক্তি এই গ্রাম থেকে তিনি তওবা করেছেন, আর কখনো সুদ ঘুষ খাবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে বলেছে, আপনাদের বলুক আর না বলুক আমি এখানে প্রকাশ করতে চাই না। আল্লাহ যেন তাকে গোপনভাবে কবুল করে, আর জীবনে যেন না খায়। আর যদি খায়ও সে নিজে বুঝবে, পরবর্তীতে সে নিজে বুঝবে, আমি তাকে নিয়ে আর বাড়াবাড়ি করবো না, আর সাক্ষীও আমি বানাইতে চাই না। কারণ হচ্ছে এটা আমার কাজ না। ডাক্তারের কাছে তো সব কিছুই বলবেন, যৌন সমস্যা, এই সমস্যা সবই বলবেন, কিন্তু ডাক্তারের উচিত হবে সবাইকে জানাই দেওয়া। এই জন্য জানাবো না, এই জন্য বলবো, দেখেন যে তওবা করছে কয়জন মানুষ? 5 জন। আরও আছে যেটা আমি জানি না, হয়তো গোপনে নিজে নিজে আল্লাহর কাছে তওবা করছে, এমন হতে পারে। আল্লাহ যেন সবাইকে কবুল করে, আল্লাহ যেন পবিত্র করেন। সকলে বলেন আমিন।